বিজেপি শাসিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে 23শে জুন থেকে 6 জুলাই পর্যন্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ উদযাপনের নির্দেশনামা জারি করেছে। প্রথম প্রশ্ন হলো যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিলেন, স্বাধীন দেশের শিক্ষক এবং ছাত্র সমাজ তার মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী উদযাপন করে শ্রদ্ধা জ্ঞাপন করবে কোন নৈতিকতা? তার পিতা আশুতোষ মুখোপাধ্যায় যখন উপাচার্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, ব্রিটিশের পদলেহনের পরিবর্তে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে বলেছিলেন, ফ্রিডম ফার্স্ট, ফ্রিডম সেকেন্ড, ফ্রিডম অলওয়েজ। আর এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই পথকে পরিত্যাগ করে ঠিক উল্টো কাজটি করেছিলেন। তিনি যখন উপাচার্য ছিলেন সেই সময়ে ব্রিটিশ পতাকা অর্থাৎ ইউনিয়ন জ্যাককে অভিবাদন করতে অস্বীকার করে একটি ছাত্র, তিনি তাকে শাস্তির নির্দেশ দেন। ভেবে দেখুন। আবার এর বিরুদ্ধে যখন ছাত্র ধর্মঘট পালিত হলো, সেই সময়ে দুজন ছাত্রকে তিনি বহিষ্কার করার নির্দেশ দিলেন। তুলনায় মনে পড়ে শহীদ ক্ষুদিরামকে স্মরণ করতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু পেয়েছিলেন সমর্থন, আশীর্বাদ সেই স্কুলের শ্রদ্ধেয় হেডমাস্টার মহাশয় বেণী মাধব দাসের। ইতিহাস তাই তাঁদেরকে মনে রাখবে। কিন্তু এহেন স্বাধীনতার বিরোধী একজনকে ছাত্র সমাজ বা শিক্ষকরা সরকারি নির্দেশনামার জন্যই বাধ্য হবে শ্রদ্ধা জানাতে, এ কী জিনিস? একে কি সমর্থন করা যায়? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্রিটিশকে সমর্থন করার আরও অনেক নজির আছে। প্রসঙ্গত বলি, 1941 সালে মুসলিম লীগের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যোগ দিয়েছিলেন। ঠিক তার পরবর্তী সময়ে আমরা দেখেছি স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেল এই দেশের ছাত্র যুবকরা কোরবানি করছে, লড়ছে, সংগ্রাম এগিয়ে যাচ্ছে। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। ঠিক সেই সময় 1942 সালের 26শে জুলাই তৎকালীন গভর্নরকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে ব্রিটিশের পাশে থাকার আহ্বান জানালেন ভারতবাসীকে। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 23শে জুন থেকে 6 জুলাই পর্যন্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ উদযাপনের জন্য রাজ্য সরকারের নির্দেশিকা সম্বন্ধে এসইউসিআই এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের বক্তব্য আপনার